47 সালে স্বাধীন হলে এটা বাংলাদেশ হতো না। নেভার, সিম্পল নেভার। আওয়ামী লীগ 1954 সালে ক্ষমতায় যাওয়ার পরে স্পিকারকে সংসদ হত্যা করেছে। আওয়ামী লীগ সাস অর্গানাইজেশন যারা রাষ্ট্র ক্ষমতা থেকে সারা পৃথিবীতে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নাই, রাষ্ট্র ক্ষমতায় পার্লামেন্টের ভিতরে স্পিকারকে হত্যা করা হয়। জুলুম নির্যাতন করে, মানুষের জীবন বিনাশ করে, হত্যাযজ্ঞ চালিয়ে সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, এই সরকারটি বৈধ সরকার নয়। যত বিনিয়োগের কথা বলা হচ্ছে, সমস্ত বিনিয়োগটাই ছিল উদ্দেশ্য প্রণোদিত। অনুৎপাদনশীল খাতে বলা হয়েছিল জনগণকে যে পদ্মা সেতুর পরে অর্থনীতিতে 2 থেকে 2.5% পর্যন্ত আমাদের সাশ্রয় করবে। কত পার্সেন্ট ঘটেছে? কি সম্পদ আছে যে আপনার ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল থেকে কি সম্পদ এবং কি পণ্যটা এই পদ্মা সেতু চড়ে, পদ্মা ব্রিজ ছড়ে ঢাকায় আসলে এ পণ্যের দাম কমে যাবে, কোথায় আমরা কোনো পার্থক্য দেখছি না। কি আয়টা হয়েছে? কিন্তু অনুৎপাদনশীল খাতে টাকা ব্যয় করা হয়েছে। এমনিভাবে যতগুলো খাত করা হয়েছে, প্রত্যেকটি খাতের যতগুলো বরাদ্দ ছিল তার থেকে 3 থেকে 12 গুণ পর্যন্ত জনগণের গলা কেটে টাকা নিয়ে জনগণকে ফকির বানিয়ে দেওয়া হয়েছে। সমস্ত ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গেছে, বিমাগুলো দেউলিয়া হয়ে গেছে। অনুৎপাদনশীল খাতে সমস্ত রাষ্ট্রের গত 20 বছরের সম্পদকে বিনিয়োগ করার কারণে আজকে দেশের প্রায় 5 কোটি মানুষের কোনো কাজ নেই। আপনি দেখছেন আজকের পত্রিকা, আপনার নিচে আপনার গেছেন, আগে থেকে নিউজ ছিল যে আপনার মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের জনগণের সব সাইটে বিশাল সর্বশেষ বড় স্থলবাজার ছিল মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্য বন্ধ হয়ে গেছে। লিবিয়ার অবস্থা আপনারা জানেন, এন্টায়ার মধ্যপ্রাচ্যের অবস্থা জানেন। এবং ইউরোপ, অন্যান্য দেশগুলো যারা আছে, এই সকল দেশে তো এমনিই আগে খুব সীমিত সংখ্যক লোক যেত। এখানে কোনো উৎপাদনশীল খাত না থাকার কারণে সমস্ত লোকেরা বেকার হয়ে রাস্তায় ছেলেফেলেরা ঘুরছে। এবং কিশোর গ্যাংকের দৌরাত্মের কারণে প্রত্যেকটি মহল্লার জনগণ, সমাজ, সম্পদ, দোকান এবং ব্যবসা সবগুলো জিম্মি হয়ে গেছে। এই ইয়াং গ্যাংস্টারকে যারা ছত্র ছায়া রেখেছে সেটা হলো রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য। এবং যারা গডফাদার, যারা নেতা, তারাই এই ইয়াংস্টারদের, কোমলমতি সন্তানদেরকে আমাদের দেশের রাষ্ট্রে যারা ভবিষ্যৎ কর্ণধার হবে তাদেরকে মাস্তান গুন্ডাতে রূপান্তরিত করছে, সাদাবাজ তৈরি করছে, শিক্ষা দীক্ষা থেকে দূরে দূরে। আপনার বুয়েটের প্রশ্ন আসছে, বুয়েট তো মুসলিম লীগের করা, নবাব শাহ সলিমুল্লাহর বাপের নামে করা, সেটা বুয়েট। খুব দুঃখের সঙ্গে বলতে হয়, আপনার হত্যা হয়েছে কেন? তার বিচারটার কোনো চূড়ান্ত পয়সা কি আপনারা দেখতে পেয়েছেন? তার অপরাধ কি ছিল? শুধু ভারতের বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে, তার বিচার তো হয়নি। এবং সালাম সাহেব যাওয়ার আগে বলে গেলেন, ঢাকা ইউনিভার্সিটিতে, সমস্ত ইউনিভার্সিটিগুলোতে ভিন্ন কোনো মতাবলম্বী এবং ভিন্ন কোনো পেশার ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। সেটা কি গণতন্ত্র? এটা কি শেখ হাসিনার গণতন্ত্র? কার গণতন্ত্র? এই আওয়ামী লীগ 1954 সালে ক্ষমতায় যাওয়ার পরে স্পিকারকে সংসদ হত্যা করেছে। আওয়ামী লীগ সাস অর্গানাইজেশন যারা রাষ্ট্র ক্ষমতা থেকে সারা পৃথিবীতে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নাই, রাষ্ট্র ক্ষমতায় পার্লামেন্টের ভিতরে স্পিকারকে হত্যা করা হয়। কাজেই আওয়ামী লীগ আপনাদেরকে জেলে নিচ্ছে, মেরে ফেলছে, গুম করতেছে। আমাদের জীবন বিপন্ন, আমরা কালকে চলে যাব, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অন্ধকারে রেখে চলে যাচ্ছি। সমস্ত জাতিকে, ছোট বড় হিসাব বাদ দেন, এক সময় আমরাও অনেক বড় ছিলাম, মুসলিম লীগ রাষ্ট্র অর্জন করেছিল 41 বছর লড়াই করে। তারপরে ওই স্বাধীনই আজকের বাংলাদেশ। 47 সালে স্বাধীন হলে এটা বাংলাদেশ হতো না। নেভার, সিম্পল নেভার। 41 বছর মুসলিম লীগ লড়াই করেছিল, ফাঁসির কাজটা তুলে ভারতবর্ষতে ভাঙতে পেরেছিল বলেই আজকে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এদেশকে বাঁচাতে হলে দেশ, কাল, দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি জায়গা থেকে একটি মাত্র দাবি, একটি স্লোগানের মাধ্যমে দেশের স্বাধীনতাটাকে বাঁচাতে হবে, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। এই দাবি বা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে অভিনন্দন। আল্লাহ আপনাদেরকে, আমাদের দিকে সকলকেই হায়াত দিন, শক্তি দিন, মনোবল দিন, যেন নির্বাচনের পরে ছোট বড় সকল দল একটি মাত্র স্লোগান, অনলি ওয়ান স্লোগান, যে ফ্যাসিস্ট সরকারের পতন আমরা ঘটাবো, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন, রিফানকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।